হ্যাঁ স্যার বের করেছি। হুম। কনকেভ মিরর বা কনভেক্স মিরর যাই হোক না কেন, এটা একটা কোনো কার্ভ সারফেসের পার্ট, আমরা সেভাবেই পড়েছি। কনকেভ হলে ভেতরের দিকটা রিফ্লেক্টিং, যে কার্ভের পার্ট, যদি আমরা স্ফিয়ারটা ইমাজিন করে নিই, সেই স্ফিয়ারের সেন্টারটা হবে ওর সেন্টার অফ কার্ভেচার, আর এক্স্যাক্টলি মিড পয়েন্টটা হবে পোল। সেন্টার অফ কার্ভেচার আর পোলটাকে জয়েন করলে ওর অ্যাক্সিস পাওয়া যায়, প্রিন্সিপাল অ্যাক্সিস। সেন্টার অফ কার্ভেচার থেকে পোল, মানে পোল থেকে সি, এই ডিস্টেন্সটাকে বলা হয় ওর রেডিয়াস অফ কার্ভেচার। আর ঠিক তার মাঝখানে মিড পয়েন্টে যেটা হয় সেটা হচ্ছে ওর ফোকাস। ফোকাসটা কি না, প্যারালাল লাইট রে এসে ইনসিডেন্ট হলে, কার প্যারালাল না প্রিন্সিপাল অ্যাক্সিসের, তাহলে ফোকাস দিয়ে যাবে। বা উল্টোটাও কারেক্ট, ফোকাস দিয়ে যদি লাইট রে আসে, লাইট রেটা যদি ফোকাস দিয়ে আসতো, আফটার রিফ্লেকশন প্যারালাল হয়ে বেরিয়ে যেত। এই দুটো বেসিক রুল আমাদের মনে রাখতে হবে। আরো একটা মনে রাখতে হবে, আলাদা করে ডায়াগ্রাম করে বলে দিই। একদম বেসিক রুল, একদম বেসিক জায়গা থেকে শুরু করেছি আমি, যেগুলো আমরা ক্লাস 10-এই পড়েছি। আর একটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি যাই, লাইট রে ওই পাথে গেলে ওই পাথেই ব্যাক করে আসবে, কারণ সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাওয়া মানে পারপেন্ডিকুলার ইনসিডেন্স হচ্ছে এই জায়গাতে, 90 ডিগ্রি হচ্ছে সারফেসের সাথে। সারফেসের সাথে 90 মানে প্লেনের ওই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা হচ্ছে 0 ডিগ্রি। আইটাও জিরো, আরটাও তাই জিরো, তাই উল্টো পাথে ব্যাক করছে। এই তিনটে বেসিক রুল আমাদের মনে রাখতে হবে। কনকেভ মিররেও যেমন হয়, কনভেক্স মিররেও সেটা হয়। কনভেক্স মিররে লাইট রে রিয়েলি মিট করে না, ভার্চুয়ালি মিট করে, সেইভাবে কনসেপ্টটা ধরা হয়। এটা হচ্ছে কনভেক্স মিরর, যার বাইরের দিকটা হচ্ছে রিফ্লেক্টিং। এটা হচ্ছে ওর সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে পোল। এখানে হচ্ছে প্যারালাল রাইট রে এসে ইনসিডেন্ট হওয়ার পর ভার্চুয়ালি যেখান থেকে রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে, সেইটা হচ্ছে ওর ফোকাস। রিয়েলি আসতে পারবে না, কারণ আগেই রিফ্লেক্ট হয়ে ব্যাক করে যাচ্ছে, তাই রিয়েলি লাইট রেটা ওখানে আসতে পারবে না, আগেই রিফ্লেক্ট হয়ে ব্যাক করে চলে যাচ্ছে। বা আমরা আরো একটা ভাবে বলতে পারি, ভেতর দিকটা রাফ সারফেস, বাইরে এটা রিফ্লেক্টিং, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এটা পোল, এটা হচ্ছে ফোকাস। ফোকাসের দিকে আসছিল এরকম লাইট রে যদি হয়, ফোকাসের দিকে আসছিল, আসতে পারবে না, তার আগে রিফ্লেক্ট হয়ে ব্যাক করে যাবে, সেটা রিফ্লেক্ট হয়ে প্যারালাল হয়ে বেরিয়ে যাবে। এখানে পুরোটাই ভার্চুয়ালি মনে হবে আমাদের, যে আসছিল, ওটা আসতে পারবে না। আচ্ছা, নেক্সট, সেন্টার অফ কার্ভেচারের দিকে যদি যাই, ঠিক আগের মতনই কেস। সেন্টার অফ কার্ভেচারের দিকে যাচ্ছিল মানে ওটা পারপেন্ডিকুলার ইনসিডেন্টস হয়েছে, তাহলে ওইখানে সেন্টার অফ কার্ভেচারের দিকে আসতে গিয়ে আসতে পারবে না, আসতে গিয়ে আগেই রিফ্লেক্ট হয়ে উল্টো পাতে ঘুরে যাবে। পুরো কনকেভ মিররেরই ব্যাপারটাই একই রকমই, কিন্তু এখানে বাইরেটা রিফ্লেক্টিং সারফেস, তাই বাইরে আগেই রিফ্লেক্ট হয়ে চলে যাচ্ছে, তাই ভার্চুয়ালি মনে হচ্ছে যেন ওখান থেকে রিফ্লেক্ট করছে। তো সেইভাবে আমরা ইমেজ ডায়াগ্রাম তৈরি করা শিখেছিলাম। 1 নম্বর কেস শিখেছিলাম কনকেভ মিররের জন্য, কনকেভ মিররেরটাই করছি। এরকম ডায়াগ্রাম কনসেপ্ট ঠিক করে ক্লিয়ার থাকতে হবে, নাহলে কিন্তু পারা যাবে না। সেন্টার অফ কার্ভেচার পোল, তার ঠিক মাঝখানে ফোকাস মার্ক করে নিলাম। 1 নম্বর শিখেছিলাম যদি ইনফিনিটি থেকে আসে, অবজেক্ট ইনফিনিটিতে থাকে, অবজেক্ট ডিস্টেন্সকে ইউ দিয়ে লেখা হয়, ইউ হচ্ছে অ্যাট ইনফিনিটি। ইনফিনিটিতে থেকে আসলে কি রকম হয় ইমেজ ফরমেশন, না প্যারালাল লাইট রে আসবে, ধরে নিতে হবে ইনফিনিটি থেকে আসছে মানে, আফটার রিফ্লেকশন তারা
ফোকাসে বা ফোকাসেরই নিচে কোথাও মিট করবে। ফোকাল প্লেন যাকে বলে, ফোকাসেরই নিচে ফোকাল প্লেনে মিট করবে। তাহলে অবজেক্ট পজিশন ইনফিনিটি, ইমেজ কোথায় হবে? ইমেজ হবে ফোকাসে অ্যাট এফ। নেগেটিভ দিকে হচ্ছে সাইন কনভেনশন বলে একটা ব্যাপার আছে রে অপটিক্সে। পোল থেকে যা কিছু নেগেটিভ দিকে মানে লেফট সাইডে হবে, পোলটার কাছে অ্যাক্সিস ধরে নেব, এরকম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের মতনই। পোল থেকে যা কিছু লেফট সাইডে হবে সেটা নেগেটিভ, রাইট সাইড হলে পজিটিভ। উপরের দিক হলে পজিটিভ, নিচের দিক হলে নেগেটিভ। এই যে সাইন কনভেনশন, এটাকে আমরা কার্তেসিয়ান সাইন কনভেনশন বলে জানি। তাই জন্য ফোকাসটা এখানে নেগেটিভ দিকে হলো। তাহলে ইমেজ কোথায় হলো? অ্যাট ফোকাস। কি টাইপের ইমেজ হয়েছে? লাইট রে রিয়েল ইমিট করেছে, রিয়েল। অবজেক্টটা উল্টো হয়ে যায়, তাই ইনভার্টেড ইমেজ বলে। আর ডিমড। আর সাইজে অনেক ছোট, একদমই ছোট, হাইলি ডিমিনিসড, হাইলি ডিমিনিসড ইমেজ তৈরি হয়। এটা ছিল ১ নম্বর কেস। ২ নম্বরটাতে যাই। এবার অবজেক্টটা হচ্ছে ইউ ইজ গ্রেটার দেন 2f। 2f মানে, 2f মানেই হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, সেখান থেকে দূরে, বিয়ন্ড সি। 2f মানে ওই যে রেডিয়াস অফ কার্ভেচারটাই তো 2f এর ইকুয়াল। ফোকাসটা তো ঠিক ওর মাঝখানে হয়, আমরা জানি। ফোকাস হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার আর পোলের ঠিক মাঝখানটায়। আচ্ছা, এখানে কেমন ইমেজ ফরমেশন হবে? এটা হচ্ছে মিরর, এটা পোল, এটা সি, এটা এফ। এই পি থেকে সিটা হচ্ছে আর, এই সি থেকে দূরে কোথাও আছে অবজেক্ট, এরকম আছে। এটা অবজেক্ট। ১ নম্বর রুলস কাজে লাগাবো, প্যারালাল রেস ইনসিডেন্ট হবে, আফটার রিফ্লেকশন ফোকাস দিয়ে যাবে। ২ নম্বর রুল কাজে লাগাবো, ফোকাস দিয়ে যাচ্ছে, আফটার রিফ্লেকশন প্যারালাল হয়ে বেরিয়ে আসবে, এই জায়গায় মিট করলো। এইটা হচ্ছে ইমেজটা, এটা অবজেক্ট, এটা হচ্ছে ইমেজ। তাহলে ইমেজ পজিশন কোথায় হয়েছে? বিটুইন সি অ্যান্ড এফ। সি অ্যান্ড এফ মানে, সি অ্যান্ড এফ মানে হচ্ছে গ্রেটার দেন এফ বাট লেস দেন 2f। বিটুইন সি অ্যান্ড এফ, সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মধ্যে। ক্যারেক্টারিস্টিক্স কেমন? রিয়েল, ইনভার্টেড আর ডিমনিসড ইমেজ হয়েছে। এটা নিয়ে কোনো কনফিউশন নেই। আচ্ছা, কনকেভের দুটো হলো, ৩ নম্বর কেসে যায়। পোল, সেন্টার অফ কার্ভেচার, ফোকাস। এবার অবজেক্ট সেন্টার অফ কার্ভেচারই আছে, মানে অবজেক্ট পজিশন যেটা ইউ, ইউটা হচ্ছে সিতেই, মানে -2f অ্যাট সি। ইমেজ কেমন হবে? প্যারালাল রে নিলাম, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, ফোকাস দিয়ে নিলাম, প্যারালাল হয়ে বেরিয়ে আসবে, মানে যেখানে অবজেক্ট ছিল ইমেজ ওই জায়গাতেই হবে। ভিটাও হচ্ছে অ্যাট সি। এই একটা কেসে এরকম হয়, অবজেক্ট পজিশন ইমেজ পজিশন সেম হয়, রিয়েল ইনভার্টেড অ্যান্ড সেম সাইজ। অবজেক্ট আর ইমেজ দুটোই সেম সাইজের হয় এখানে। কোথায় রাখলে? না ওর সেন্টার অফ কার্ভেচারে, মানে 2f এ রাখলে, ফোকাসের ডাবল ডিস্টেন্সে রাখলে। ফোকাসের ডাবল ডিস্টেন্সে রাখলে এরকম সেম সাইজের ইমেজ পাওয়া যায়। বুঝতে পারা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এর পরের কেস বুঝতেই পারছিস। এরপরে অবজেক্ট পজিশন আমি বলবো, ডায়াগ্রাম তোরা কমপ্লিট করবে। ডায়াগ্রাম আমি করব না, তোরাই করবি। এটা হচ্ছে পোল, এটা সেন্টার অফ কার্ভেচার, এটা ফোকাস। অবজেক্ট রাখা আছে বিটুইন সি অ্যান্ড এফ, মানে ইউটা লেস দেন 2f, গ্রেটার দেন এফ, বিটুইন সি অ্যান্ড এফ, এই জায়গায় রাখা আছে।
তাহলে এবার যেমন করে ইমেজ তৈরি করছিলাম কর, কোথাটাই হচ্ছে বল আমাকে, কোন পজিশনে ইমেজটা আসছে সেটা বল। Beyond sea. হুম, বিয়ন্ড সি। সাইজে বড় না ছোট? বড়। বড়, এই জায়গাটাই হবে বিয়ন্ড সি। রিয়েল ইনভার্টেড, মাথাটা উল্টে গেছে। আর ম্যাগনিফাইড। এই ফার্স্ট টাইম আমরা ম্যাগনিফাইড পেলাম। নেক্সট কেস 5, ইউ হচ্ছে অ্যাট এফ, ফোকাসেই রাখা আছে অ্যাট এফ, ফোকাসেই রেখে দে, কেমন ইমেজ হচ্ছে বল। ফোকাসেই অবজেক্টটাকে রেখে দেওয়া হচ্ছে। এখানেই অবজেক্ট আছে, প্যারালাল রে এলো, আফটার রিফ্লেকশন ফোকাস দিয়ে বেরিয়ে গেল। আর একটা নিতে হবে সেন্টার অফ কার্ভেচারের লাইন ধরে, কারণ ফোকাসে তো নিজেই বসে আছে, তাই ফোকাস দিয়ে তো আর নেওয়া যাবে না। তাই সেন্টার অফ কার্ভেচারের ধরে লাইন ধরে নিলাম। আমরা জানি ওই লাইন ধরে গেলে ওই তাহলে লাইন ধরেই ইনফিনিটি ব্যাক দিকে করব, হবে। তাহলে প্যারালাল হয়ে যাবে, মানে ভিটা হচ্ছে ইনফিনিটি। তাহলে এটা ঠিক দেখ, 1 নম্বর কেসের উল্টো হলো, পুরো 1 নম্বর কেসের উল্টো হয়েছে, তাই না? ইনফিনিটে বসালে তো এফ আসছে, আর এফ এ বসালে ইনফিনিটিতে ইমেজ চলে আসছে। হুম। রিয়েল ইনভার্টেড উল্টোই ধরবো, নিচের দিকে চলে গেছে রেগুলো, কোথায় মিট করছে জানি না, তাও রিয়েল ইনভার্টেডই ধরবো। আর হাইলি ম্যাগনিফাইড বলবো, ইনফিনিটি বলে তো আমরা দেখতেই পাচ্ছি না কোথায়, তাই জন্য এটা হাইলি ম্যাগনিফাইড বলবো। আচ্ছা, নেক্সট অ্যান্ড লাস্ট, নেক্সট অ্যান্ড লাস্ট, অবজেক্ট ডিস্টেন্স হচ্ছে গ্রেটার দেন 0 বাট লেস দেন এফ, মানে বিটুইন বিটুইন এফ অ্যান্ড পি, ফোকাস আর পোলের মাঝখানে। এটা হচ্ছে পি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ, অবজেক্ট এই জায়গায় রাখা আছে, ফোকাস আর পোলের মাঝখানে রাখা আছে। তাহলে কি হবে? ভার্চুয়াল। প্যারালাল রে নিলাম, সেটা প্যারালাল হলে ফোকাস দিয়ে বেরিয়ে যায়। সেন্টার অফ কার্ভেচার ধরে নিলাম, ওই পাথেই বেরিয়ে যাবে। তাহলে সামনের দিকে কোথাও মিট করবে না ওরা, যা মিট করবে ভার্চুয়ালি, ভার্চুয়ালি পেছনের দিকে মিট করবে মনে হবে। তো এইটা হচ্ছে এখন, এই ফার্স্ট টাইম আমরা ভার্চুয়াল ইমেজ পেলাম এখানে। আবার মাথাটা সোজাই আছে, ইরেক্ট, এই ফার্স্ট টাইম ইরেক্ট ইমেজ পেলাম, আর ম্যাগনিফাইডও পেয়েছি। পজিশনটা কোথায়? পজিশন হচ্ছে বিহাইন্ড দ্য মিরর, এই ফার্স্ট টাইম মিররের পেছন দিকে ইমেজ তৈরি হয়েছে, সামনে নয়, মানে পজিটিভ সাইডে, পজিটিভ সাইডে তৈরি হয়েছে, পুরো পজিটিভ সাইডে। এই ইমেজ ফরমেশন গুলোই আমাদের এখানে বোঝানো হয়েছে সাইন কনভেনশনারে বুঝিয়ে, এই যে সব পরপর করা আছে। প্রত্যেকটা কেস একদম ক্লিয়ার আইডিয়া রাখতে হবে, নাহলে নিউমেরিক্যালসে ভুল হবে। সবচেয়ে বড় ব্যাপার, হ্যাঁ, এই টেবিলটাতে পুরোটাকে সামারাইজ করা আছে। সবচেয়ে বড় ব্যাপার, আমরা যদি মিরর ভালো করে শিখে নিই, তাহলে মিররের মতনই লেন্সটাকেও কাজে লাগানো যাবে। লেন্সেও একই রকম ডায়াগ্রাম হবে, শুধু উল্টো, কনকেভ মিররে যেটা হচ্ছে সেটা কনভেক্স লেন্সে হবে, কনভেক্স লেন্সে সেটা হবে।
আচ্ছা, কনভেক্স মিররটা আমাদের বাকি আছে। কনভেক্স মিররে খুব সিম্পল কেস, একটাই কেস করব, যেখানে খুশি অবজেক্ট রাখি ওর ইমেজ একই টাইপের হয়। যেখানে খুশি অবজেক্ট রাখি ওর ইমেজ টাইপটা একই তৈরি হয়, তাই ওর কোনো ভ্যারাইটি নেই। এটা সেন্টার অফ কার্ভেচার, ফোকাস, পোল, যেখানে খুশি অবজেক্ট বসিয়ে দিলাম। প্যারালাল রে গেলে মনে হবে যেন ফোকাস থেকে বেরিয়ে আসছে, মনে হবে যেন ফোকাস থেকে বেরিয়ে আসছে। আর একটা নেব, কোথা দিয়ে নেব না, সেন্টার অফ কার্ভেচারের দিকে যাচ্ছিল এরকম রে নেব, ওই দিকে যাচ্ছিল কিন্তু আগেই রিফ্লেক্ট হয়ে ব্যাক করে যাবে, তাহলে এই জায়গায় মিট করলো, এখানে ইমেজ তৈরি হলো। এইখানে ভার্চুয়ালি মিট করেছে, সবসময় ভার্চুয়াল ইমেজ হয় কনভেক্স মিররে। যদি রিয়েল অবজেক্ট ধরি, রিয়েল অবজেক্ট হলেই ভার্চুয়াল ইমেজ হবে। ভার্চুয়াল অবজেক্ট হয় আবার, সেটা আলাদা কেস। যাই হোক, ভার্চুয়াল ইমেজ হয় সবসময়, সবসময় ইরেক্ট হয়, মাথাটা উপর দিকেই থাকে, সোজাই থাকে। ভার্চুয়াল ইরেক্ট, কিন্তু সবসময় ডিমিনিশড ইমেজ হয়, কোনো সিচুয়েশনেই এনলার্জ পাবো না আমরা, সবসময় ছোট ইমেজ হয় ওর, কিন্তু ইরেক্ট হয়, পজিটিভ দিকেই হয় সবসময়, মিররের পজিটিভ দিকেই থাকে ওটা। কনভেক্স মিররে আমরা সবসময় পজিটিভ সাইডেই পাবো, পুরো এই কনসেপ্ট মাথায় রাখতে হবে। আর সাইন কনভেনশনে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, অবজেক্ট গুলো আমরা সবসময় বসাচ্ছি নেগেটিভ দিকে, মানে লেফট সাইডে, তাই অবজেক্ট ডিস্টেন্স সবসময় নেগেটিভ বসিয়ে দেবো। ইমেজ ডিস্টেন্স যেরকম বেরোবে, আর ফোকাল লেন্থ ডেফিনেশন ওয়াইজ, কনকেভ মিররের ফোকাল লেন্থ, কনকেভ মিরর হলে ফোকাল লেন্থ নেগেটিভ, কারণ লেফট সাইডে ফোকাসটা ছিল। আর কনভেক্সের উল্টো, পজিটিভ দিকে হচ্ছে, তাই কনভেক্স হলে ফোকাল লেন্থ পজিটিভ বসাবো, এটা সবসময় মনে রাখতে হবে। অবজেক্ট ডিস্টেন্স সবসময় নেগেটিভ করে নেবো, ফোকাল লেন্থ কনকেভের নেগেটিভ, কনভেক্সের পজিটিভ। ইমেজ ফরমেশন সাইন যেমন বেরোবে সেই ওয়াইজ অ্যান্সার হবে, সাইন যেমন বেরোবে। এবার মিররে কি ইকুয়েশন ইউজ হবে আমরা ভালো করেই জানি, এই ছিল আমাদের মিরর ইকুয়েশন, ভালো করেই জানি, যেখানে এফ ইকুয়ালস টু আবার 2r, মানে আর দেওয়া থাকলে সেখান থেকে এফ, বা এফ দেওয়া থাকলে আর বের করা যাবে। এই ইকুয়েশনে যখন বসাবো সাইন কনভেনশন ফলো করবো। আচ্ছা, এর সাথে কি ছিল, ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন হচ্ছে অবজেক্ট হাইট, সরি ইমেজ হাইট আর অবজেক্ট হাইটের রেশিও, এটাকে আমরা ম্যাগনিফিকেশন নাম দিয়েছিলাম। যেটা মিররের জন্য ইকুয়েশন পাওয়া যাবে মাইনাস ভি বাই ইউ, এটা হচ্ছে ম্যাগনিফিকেশনের ইকুয়েশন, নেগেটিভ সাইনের মাইনাস ভি বাই ইউ, মিররের ম্যাগনিফিকেশন ফর্মুলা, সেটাই এখানে দেখানো আছে ফর্মুলাগুলো ম্যাগনিফিকেশনের। কোথায় গেল, এই যে ম্যাগনিফিকেশনের ফর্মুলা। ম্যাগনিফিকেশনের টার্মেও ফোকাল লেন্থ আর অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্সকে রিলেট করে নেওয়া যায়, ভালো করে রিলেশনটা নোট করে রাখ, এটা দিয়ে অনেক অঙ্ক সহজ হয়ে যাবে। রিলেশনটা প্রুভ করে নেওয়া যায়, দরকার নেই। এম ইকুয়ালস টু এফ বাই এফ মাইনাস ইউ, আর এম ইকুয়ালস টু, যদি ইমেজ ডিস্টেন্স দিয়ে লিখি, এফ মাইনাস ভি বাই এফ। এই দুটো রিলেশন দিয়ে আমাদের অনেক সহজে অঙ্ক হয়ে যাবে, ক্যালকুলেশনটা ইজি হবে। কেন ইজি হবে না, মেন ইকুয়েশন যদি ইউজ করি, এখানে সব ওয়ান বাই করে আছে, ওটা ক্যালকুলেট করতে গিয়ে প্রবলেম হবে, তাই ম্যাগনিফিকেশনের এই যে ইকুয়েশন, এটা দিয়ে কিন্তু ক্যালকুলেশনটা সহজে হবে, তাই এইটাকে কাজে লাগানো আমাদের শিখতে হবে। এই দুটোকে কাজে লাগাতে গিয়ে ম্যাগনিফিকেশন নিয়ে একটা ক্লিয়ার আইডিয়া আমাদের দরকার, সেটাই আমি বুঝিয়ে দিচ্ছি। ম্যাগনিফিকেশন যদি পজিটিভ আসে, মানে ওর সাইনের কনসেপ্ট আলাদা, সাইনটা ধরে আগে বুঝি। ম্যাগনিফিকেশন পজিটিভ মানেই
ভার্চুয়াল আর ইরেক্ট ইমেজ তৈরি হচ্ছে, মাথাটা সোজা রাখছে, এই জন্য পজিটিভ এসে যাচ্ছে। ম্যাগনিফিকেশন যদি নেগেটিভ আসে, তাহলে ধরে নিতে হবে সঙ্গে সঙ্গে রিয়েল ইনভার্টেড ইমেজ হবে, বা উল্টোটা রিয়েল ইনভার্টেড বলা থাকলেই ম্যাগনিফিকেশন কিন্তু নেগেটিভে বসাতে হবে, নেগেটিভ সাইনে বসবে ম্যাগনিফিকেশন। আচ্ছা, সাইনের পর ম্যাগনিচিউড পার্টে ঢুকি। ম্যাগনিচিউড পার্টে পজিটিভ নেগেটিভ ম্যাটার নয় এখানে, আর এখানে ভ্যালুটা ম্যাগনিচিউড যদি গ্রেটার দেন 1 দেওয়া থাকে, তার মানে বুঝতে হবে ম্যাগনিফাইড ইমেজ হচ্ছে, আর ম্যাগনিচিউড যদি লেস দেন 1 থাকে, তাহলে বুঝতে হবে ডিমনিসড ইমেজ তৈরি হচ্ছে। এখানে পজিটিভ নেগেটিভ ম্যাটার করছে না, এখানে শুধু ভ্যালুটা ম্যাটার করছে, যখন আমরা ভ্যালুটা ধরে বলবো। আচ্ছা, তাহলে আমাকে বল, ম্যাগনিচিউড দেওয়া রয়েছে m ইকুয়ালস টু +3, তাহলে ইমেজটা কি টাইপের ইমেজ? +3 দেওয়া আছে, কেমন টাইপের ইমেজ? ভার্চুয়াল ম্যাগনিফাইড ইরেক্ট। ইয়েস, ভার্চুয়াল ম্যাগনিফাইড এন্ড ইরেক্ট। পজিটিভ মানে আমরা যে লিখেছি ভার্চুয়াল এন্ড ইরেক্ট হবে, পজিটিভ মানে ভার্চুয়াল ইরেক্ট হবে, আর ভ্যালুটা গ্রেটার দেন 1, তার মানে ম্যাগনিফাইড। আচ্ছা, ম্যাগনিচিউড +1/3 দেওয়া আছে, এর মানে কি, কি টাইপের ইমেজ? ভার্চুয়াল ইরেক্ট কিন্তু ডিমনিশড। হ্যাঁ, ভার্চুয়াল ইরেক্ট আর হচ্ছে ডিমনিশড। ইয়েস, ভার্চুয়াল ইরেক্ট ডিমিনিসড। আচ্ছা, ম্যাগনিফিকেশন -3 দেওয়া আছে, এর মানে কি, কি টাইপের ইমেজ? রিয়েল ইনভার্টেড ম্যাগনিফাইড। রিয়েল ইনভার্টেড নেগেটিভ ভ্যালু, আর ম্যাগনিফাইডই বোঝাচ্ছে, কারণ ভ্যালুটা গ্রেটার দেন 1 আছে। আচ্ছা, -1/3 এর মানে কি বোঝাচ্ছে? রিয়েল ইনভার্টেড ডিমনিশড। ইয়েস, রিয়েল ইনভার্টেড কিন্তু ডিমিনিসড ইমেজ। বেশ, আমরা ফর্মুলা যা শেখার শিখে নিয়েছি, এবার কিছু অঙ্ক দু একটা দেখিয়ে দিই, তারপর বাকিগুলো করবি নিজেরা। প্রথমে এটা বল, কোথায় ইমেজ তৈরি হবে? অবজেক্ট পজিশন দেখানো আছে, দেখ ডায়াগ্রাম করেছিস এখনই, সেখান থেকেই অ্যান্সার হয়ে যাবে। স্যার এক একটা। বিটুইন ইনফিনিটি অ্যান্ড সি, হ্যাঁ, সি থেকে দূরে রিয়েল ইনভার্টেড, একদমই ঠিক। আচ্ছা, এটা হচ্ছে কনভেক্স মিরর আছে বোঝাচ্ছে, দুয়েরটা কি আনসার হবে? স্যার ডুয়েটটা। হুম, ডুয়েটটা। দুয়েরটা অন দ্য রাইট সাইড অফ দ্য মিরর, ভার্চুয়াল ইরেক্টেড অ্যান্ড ডিমিনিসড। হ্যাঁ, রাইট সাইডেই হবে দুয়েরটা। আচ্ছা, এবার ফর্মুলা ধরে কিছু অঙ্কতে ঢুকি। তিনেরটা কর। অবজেক্ট ডিস্টেন্স অলওয়েজ নেগেটিভ, আগেই বলেছি। কনকেভ মিরর ফোকাল লেন্থ নেগেটিভ, যখন লিখবি তখনই সঙ্গে সঙ্গে সাইন বসে যাবে। ভি বার করতে বলেছি, ফর্মুলা এটা বসিয়ে দে, ফর্মুলাতে ক্যালকুলেট কর।
স্যার এক একটা হুম, এক একটা এক একটা হচ্ছে রিয়েল আচ্ছা, হচ্ছে, হ্যাঁ নেগেটিভ আসছে। বাট ভালো করে ক্যালকুলেশন কর। স্যার তাই তো আসছে। অবজেক্ট পজিশনটা কোথায়, ফোকাসেরও আগে না পরে? তাহলে হ্যাঁ, ফোকাসের পরে। ফোকাসের পরে অবজেক্ট ডিস্টেন্স 20 আর ফোকাল লেন্থ 30। তাহলে এটা কোন টাইপের ইমেজ হবে, যে ডায়াগ্রাম করলি সেটার কোন টাইপটা এটা? অঙ্ক কষা ছেড়ে দেব, আগে আনসার বল এখান থেকে। হ্যাঁ, ভার্চুয়াল হবে। ভার্চুয়াল হবে। তাহলে কি করে তুই নেগেটিভ পেলি আনসার, কি করে পেলি? 1/u। আচ্ছা, এফটাও নেগেটিভ। এবার ক্যালকুলেশন কর, কি করে নেগেটিভ আসছে আমাকে দেখা না তো। আনসান যা খুশি বকে যাচ্ছিস, বলে The এতগুলো। V equals to একটা 60 সাইনে মিস্টেক centimeter. করেছি। কত Other আসছে? virtual 60 centimeter. 60 প্লাস 60 আসছে দেখ। That's a plus 60. হ্যাঁ, প্লাস 60 আসতেই হবে, কারণ ভার্চুয়াল ইমেজ হবেই, ওই দিন ফোকাস বসে আছে ও। অবজেক্ট ডিস্টেন্স হচ্ছে লেস দেন এফ, ফোকাসের ভিতরে ঢুকে বসে আছে, যেটা আমরা লাস্ট ছবিটা করলাম। তাই ডায়াগ্রামের কনসেপ্ট থাকলে ক্যালকুলেশন লাগে না, ওখান থেকেই আনসার করে দেওয়া যেত। আর 60 হবে, 12টাও হবে না, যে পরের 12 হবে না। কারণ ভার্চুয়ালে সবসময় এনলার্জড ইমেজ হয়, এনলার্জ হতে গেলে অবজেক্ট ডিস্টেন্স চেয়ে ইমেজ ডিস্টেন্স বেশি হতে হবে। অলওয়েজ এনলার্জড হয়, তাহলে ইমেজ ডিস্টেন্সটা বেশি হতে হবে। তাই ক্যালকুলেশন না করেও আমরা 2 নম্বরটা বলতে পারতাম, কিন্তু সেই বুদ্ধিটা আমাদের মাথায় আসছে না, তাই জন্য এত টাইম লেগে যাচ্ছে। নাহলে 2 সেকেন্ডে এটা আনসার হয়ে যেত। আচ্ছা এটা কর, পাঁচেরটা 2 সেকেন্ডে আনসার হয়ে যেত এটা, ক্যালকুলেশন না করে।
স্যার একেরটা অবজেক্ট 40 সেন্টিমিটারে আছে, এ তো দেখেই বোঝা যাচ্ছে ফোকাসের ডাবল ডিস্টেন্সে আছে। ইউ ইকুয়ালস টু 2f, ফোকাসের ডাবল থাকলে সেখানে ইমেজ হয়, তো ক্যালকুলেশনেরও দরকার নেই, রিয়েল ইনভার্টেড হয়। বুঝলি, হ্যাঁ ক্যালকুলেশন স্যার। লাগে না, এমন অঙ্কই বেশি দেয় আমাদের, কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা ভাবি ক্যালকুলেশন লাগবে, প্রবলেম এই জায়গাতে। ক্যালকুলেশন লাগে না, এরকম কোশ্চেনই বেশি দেয়। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4, ম্যাগনিফিকেশনের ফর্মুলাটা কাজে লাগাবো। m ইকুয়ালস টু f বাই f মাইনাস ইউ, কারণ এখানে অবজেক্ট ডিস্টেন্স বের করতে বলেছি, তাই অবজেক্ট ডিস্টেন্সেরটাই নিলাম, f বাই f মাইনাস ইউ। এমটা কি বসাবো, +3 না -3? -3। কেন? রিয়েল ইনভার্টেড বলেছে। ইয়েস, রিয়েল বলা আছে মানেই এমটা সাইন দিয়ে বসবে। ম্যাগনিফিকেশনও প্রপার সাইনে বসাতে হবে। ফোকাল লেন্থ -30, ইউ বের কর ক্যালকুলেট করে, ডায়াগোনালি মাল্টিপ্লাই কর, ইউ বের কর, ফটাফট অ্যান্সার হবে। এইসব কোশ্চেনে টাইম বেশি দিলে হবে না, এখান থেকে টাইম বাঁচাতে হবে আমাদের। স্যার একেরটা হুম, একেরটা আসছে, তাই দেখি 4-1। হ্যাঁ, এরকম ম্যাগনিফিকেশনের ফর্মুলা দিয়েও অনেক অঙ্ক দেয়। আচ্ছা ঠিক আছে, তোদের বেশি কিছু করতে হবে না, ডিপিপি যেগুলো বলছি শুধু সেগুলো করবি, বাকি পার্টে আমরা পরের দিন ঢুকবো। 8, 7, 6, 6, 7, 8, 9, এই চারটেই করবি, বাকি রিফ্র্যাকশন পার্টটা পরের দিন করব, রিফ্র্যাকশনের যে পার্টটা আছে। ঠিক আছে, চল আর করাবো না, ঘুমিয়ে পড়, আজকের মতন শেষ।